হারিয়ে যেতে বসেছে সমতলের আদিবাসীদের মাতৃভাষা। নিজস্ব বর্ণমালার বই না থাকায় বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে অনেকেই সরে যাচ্ছে নিজের ভাষার চর্চা থেকে। নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়া না হলে অনেক আদি ভাষা ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবার আশঙ্কা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এই যে দুই রমণী দাওয়ায় বসে ঘর গেরস্থালির আলাপ করছেন, তারা কথা বলছেন তাদের মাতৃভাষায়। তাদের পাশেই নতুন প্রজন্ম লেখাপড়া করছে বাংলা ভাষায়, কারণ তাদের ভাষার বই নেই। ঠাকুরগাঁওয়ের সমতল আদিবাসীর ২৫০০ পরিবারের লোকসংখ্যা ১২,০০০-এরও বেশি। চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। কেবল মুখে মুখে টিকে আছে ওরাও, সাঁওতাল, মুশুহর, পাহান, মাহালি, ঋষি সহ ৬টি সম্প্রদায়ের ভাষা। অধিকাংশ সম্প্রদায়ের নেই নিজস্ব ভাষার বর্ণমালা, নেই নিজস্ব ভাষার বই, যদিও তাদের আকুতি মাতৃভাষা ফিরে পাবার। আমাদের ভাষা রক্ষার্থে আমাদের বর্ণমালা সহ আমাদের বই প্রস্তুত করা হোক, যে আমাদের প্রজন্মের যে শিশুরা আছে তারা যেন শিক্ষা লাভ করতে পারে। যেখানে আদিবাসী অধ্যুষিত উরাও ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই প্রত্যেকটা স্কুলে যদি একজন উরাও শিক্ষক সেখানে পদায়ন করা হয়, তাহলে উরাও শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষা শেখার ক্ষেত্রে সহজতর হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও স্থানীয়ভাবে ওরাও সম্প্রদায়ের ভাষা শেখাচ্ছেন সুরভি কেরকাটা নামের এই তরুণী। বর্ণমালা ও বই নেই, ইংরেজিতে রূপান্তর করা বই থেকে শিশুদের চর্চা করাচ্ছেন তাদের নিজস্ব ভাষা। আমি চাই আমার এলাকার ছেলেমেয়েরা তারা মাতৃভাষা শিখুক, নিজস্ব ভাষা শিখুক, যাতে তারা বুঝতে পারে যে আমরা আদিবাসী, আমাদের ভাষা বা কৃষ্টি কালচার কীরকম থাকে। সমতলে বসবাসরত আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি যেমন রয়েছে তাগিদও। প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত যেন তারা নিজস্ব বর্ণ, নিজস্ব ক্লাস, নিজস্ব বই এবং নিজস্ব শিক্ষক কালচার থাকে। আদিবাসী মাতৃভাষা ইনস্টিটিউট বা কালচারাল সেন্টার, গবেষণাগার, এই জাতীয় একটা প্রতিষ্ঠান যাতে আমরা তৈরি করতে পারি সরকারি পৃষ্ঠপোষকতায়, সেটির বিষয়ে আমরা চিন্তাভাবনা করতেছি। সব জাতির ভাষা ও সংস্কৃতি মানব ইতিহাসের সিঁড়ি। সংরক্ষণ ও সমুন্নত রাখা না গেলে ক্ষতি গোটা মানব সভ্যতার। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।